কয় ধনী গত রাত্রে কামলিওয়ালা নবী আমার ঘরে তাশরীফ এনেছে। আমি যেই হাত নবীর খানদানের মহিষী নারীর দিকে বাড়িয়ে দিয়েছিলাম, ওই হাতে দয়াল নবী আমাকে স্পর্শ দিয়েছে। দয়াল নবী নুরানি দিদার দিয়েছে। আমার সামনে নবী ঈমানের দাওয়াত রেখেছে, মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছে। আমি দয়াল নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। দয়াল নবীর হাতে হাত রেখে আমি বায়াতে রাসূল হয়েছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন ও আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলু বাইত লিহুব্বি। কয় তোমরা যদি আমি নবীরে ভালোবাসো তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর আমার খানদানকে যদি ভালোবাসো আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। আরেকবার বলেন না মারহাবা। প্রমাণ পাইছেননি? এই প্রমাণ পাইছেননি? মাজুসি অগ্নি পূজক আহলে বায়াতকে মহব্বত করছে, নবীর বংশধরকে মহব্বত করছে, সহযোগিতা করছে। নবী স্বয়ং মদিনা থেকে তার ঘরে চলে এসেছে। এই জন্য আমরা যারা আওলাদ রাসূলের কাছে বায়াত হয়েছি, আওলাদ রাসূলের মান সম্মান ইজ্জত আমরা দিতে চাই কিনা? নবীর বংশধরকে আমরা মহব্বত করতে চাই কিনা? নবীর বংশধরের মহব্বতের ভিতরে রয়েছে দয়াল নবীর মহব্বত। এজন্য আল্লাহ তাআলা বলছেন হাবিব কুল্লা আসআলুকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল ও নবী আপনি বলে দেন। এই কথাটা বলতেছেন কি? আল্লাহ নবীরে বলতে কইতেছে। নবীকে আল্লাহ কি বলবো? আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন লা আসআলুকুম আলাইহি আজরুন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমি জীবনে তোমাদেরকে যা দিয়েছি বিনিময় কিচ্ছু চাই না। ও নবী কয়ে দেন। তো নবীকে আমি কিচ্ছু চাই না। এরপর আল্লাহ আবার কয় দোস্ত আপনি একটা জিনিস চান। আল্লাহ কি চাইতে আমার উম্মতের কাছে কি চান? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, খালি আপনি তাদের কাছে আপনার উম্মতের কাছে আপনার বংশধরের ভালোবাসাটা চান। তারা যেন আপনার বংশধরকে সারা জীবন ভালোবাসে। তখন আল্লাহর কথা শুনে নবী এটা আমাদের কাছে চেয়েছেন। আলোচনা আজকে এখানে শেষ। নবী তার বংশধরের ভালোবাসা আমাদের কাছে চেয়েছেন। আজকে এই যে ফাতহে আজম গাউসে পাকের বিষয় চলে আসছে এখানে। গাউসে পাক নবী বংশের লোক। তাইলে আমরা মাহফিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আমরাও নবীর বংশধরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল শুরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এ জগতের মানুষেরা শোনো শোনো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতেছেন কুল। কুরআনুল কারীমে যত জায়গায় কুল শব্দটা আছে এটা দ্বারা আল্লাহ তাআলা দয়াল নবীকে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন কুল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন গোটা জীবনে উম্মতের জন্য আপনি যাহা করেছেন, উহুদের ময়দানে দমদান মোবারক ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন, 27টি যুদ্ধে আপনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন,
উম্মতকে যাহা কিছু দিয়েছেন বিনিময় আপনি কিছু চান না, এটা উম্মতকে বলে দেন। বলে দেন আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। ইল্লা মানির তাদা ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, খালি একটা জিনিস আপনি চেয়ে নেন। কি চাবো আল্লাহ? কয় আপনার উম্মত থেকে আপনি খালি আপনার বংশধরের, আপনার খানদানের ভালোবাসাটা চেয়ে নেন। আপনি যাহা কিছু করেছেন এর বিনিময়ে যেন আপনার উম্মতেরা আপনার বংশধর, আপনার খানদান, আওলাদে রসুলকে তারা যেন ভালোবাসে। শুধু উম্মতের কাছ থেকে এই ভালোবাসাটা চেয়ে নেন। এটা শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। নবী যাহা কিছু দিয়েছে নবী বিনিময় কিছু চায় না, শুধু একটা জিনিস চায়, সেটা হলো নবীর খানদানের ভালোবাসা। আমরা যেন নবীর বংশধরকে ভালোবাসি। আজকে যে দুইটা বিষয় মাহফিলে সেট করা হয়েছে, ঈদে মিলাদুন নবী, আরেকটা হলো ফাতেহায়ে ইয়াজদাহম, যেটা গাউসে পাকের শানে চলে এসছে। গাউসে পাক হলো দয়াল নবীর খানদানের মানুষ, আওলাদে রাসূল। চিল্লে বলেন মারহাবা। তাইলে নবী উম্মতের কাছ থেকে শুধু তার বংশধরের, তার খানদানের ভালোবাসাটা চেয়েছেন, আর কিছু আমাদের কাছ থেকে নবীজি চায় নাই। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী শুধু তার বংশধরের, তার খানদানের ভালোবাসা আমাদের কাছে চেয়েছেন, আমরা দিতে চাই কি চাই না? আওয়াজ দিতে হবে, চাই কি চাই না? আমরা শুধু নবীর খানদানের ভালোবাসাটা দিব। আমি এটার উপরে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করছি। আল্লাহ যেন কবুল করেন, সহজ করেন। জোরে জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনি বলবেন, অনেকে বলতে পারে বা অনেকে বলেও, আমরা কোরআন মানবো, আমরা হাদিস মানবো, আমরা কেন নবীর খানদানের লোকদেরকে মানবো, আমরা কেন আওলাদে রাসূলদেরকে মানবো? এমন কথা বলার মানুষ পৃথিবীতে আছে না নাই? আছেনি? বাবাজিরা আমার, দয়াল নবী আরাফার ময়দানে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে রহমত। কি নাম? জাবালে রহমত। এই জাবালে রহমতে দয়াল নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। কি হজ? কথা কন না। বিদায় হজের ভাষণ। দয়াল নবীর সামনে 1,25,000 সাহাবী। এখন তো আমরা মাইক দিয়েও কথা বলতে পারি না, মাইকের একটু আওয়াজ কম হইলে আমরা কথা বলতে পারি না। কিন্তু ওই দিন নবী 1,24,000 সাহাবায়ে কেরামদের সামনে কোনো মাইক ছিল না, বক্স ছিল না, ক্যামেরা ছিল না, কিচ্ছু ছিল না। দয়াল নবী খালি গলায় তিনি ওই দিন ভাষণ দিয়েছিলেন। 1,25,000 সাহাবী যদি এক জায়গায় জমায়েত হয়, ওই মাঠটা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? নবীর পা মোবারকের কাছে যিনি বসেছিলেন, দয়াল নবীর কথা, দয়াল নবীর চেহারা যত কাছে দেখেছেন, যত স্পষ্ট শুনেছেন, 1,25,000 সাহাবীর পিছনে যিনি ছিলেন, তিনিও বলে, দয়াল নবীকে আমি আমার সামনে দেখেছি, তার জবানের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। আরো বড় করে বলেন। বিষয়টা বুঝেন, আমার আলোচনা আপনাকে বুঝতে হবে। 1,25,000 সাহাবী একটা ময়দানে। চিন্তা করেন ময়দানটা কত বড়। নবীজি খালি গলায় বিদায় হজের ভাষণ দিয়েছেন। নবীর সামনে যেই সাহাবী আর সকলের পিছনে যেই সাহাবী, দোনো সাহাবীর বক্তব্য হচ্ছে যে আমি দয়াল নবীকে আমার হাতের তালুর মতো আমার সামনে স্পষ্ট দেখেছি, নবীজির কথা মোবারক আমি স্পষ্ট শুনতে পেয়েছি। এটা হলো দয়াল নবীর চেহারা মোবারকের মুজিজা।
এটা দয়াল নবীর চেহারা মোবারকে পৌঁছেছে। ওই দিন নবী বলেছিলেন সাহাবীরা রে, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইত। আমি আজকে চলে যাচ্ছি, আর কোনদিন এই মাঠে আসব না, আর কোনদিন আমি এই ময়দানে আসব না। আগামী বছর এই ময়দানের সময় আসবে, হজের মৌসুম আসবে, ওই সময় আমি দয়াল নবী রওজা মোবারকের ভিতরে চলে যাব। আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। চিল্লায়া বলেন কয়টা? মাশাআল্লাহ, কয়টা? কয় দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, দুইটা জিনিস তোমরা মজবুত করে ধরবা, শক্ত 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 করে ধরবা। কোন নবী গো শক্ত করে ধরলে কি হবে? দয়াল নবী বলে মজবুত কইরা যদি ধরতে পারো লান্তা দিল্লু, কখনো পথভ্রষ্ট হবা না, কখনো গোমরা হবা না, কখনো বেঈমান হবা না, কখনো বেয়াদব হবা না। ঈমান চোর তোমাদের ঈমানকে চুরি করতে পারবে না। বর্তমানে ডাইনে বামে সামনে পিছনে ঈমান চোর আছে না? না, এই জোরে বলেন আসেনি? নেক সুরতে ঈমান চোর চতুর্দিকে ঘোরাঘুরি করে। এখন জান্নাত বেচা কেনা হইতাছে, আসেনি আসেনি? জান্নাত বেচা কেনা হইতাছে। এইগুলি হলো ধর্মের নামে বাটফারি, ধর্মের নামে সিটারি। নবীজি বলেছেন যদি এই দুইটা জিনিস তোমরা মজবুত করে ধরতে পারো, ধর্মের নামে যারা বাটপারি করবে তারা তোমাদের সামনে বাটপারি করতে পারবে না। সাহাবায়ে কেরাম কয় নবী গো দুইটা জিনিস কি? নবীজি বলে এক নম্বরে হলো কিতাবুল্লাহ, এক নম্বরে হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, তোমরা মজবুত করে ধরবা। নবী গো দুই নম্বরে কি? নবীজি বলে দুই নম্বরে হলো ইতরাতি আহলু বাইত, দুই নম্বর হলো আহলে বায়াত, আমার বংশধর আওলাদে রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজাজ হাজিরিন, এটা হলো একটা রওয়ায়াত। আর একটা রওয়ায়াতের ভিতরে আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। দুইটা রওয়ায়াত এক জায়গায় করলে তিনটা বিষয় হয়, আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ আর নবীজির বংশধর। এই তিনটা জিনিস তোমরা মজবুত করে ধরে রাখবা। নবী বলছে তিনটা জিনিস ধরে রাখতে পারলে তোমরা কোনোদিন গোমরা হবা না, বেঈমান হবা না। তাইলে একটা আওয়াজ করে বলেন না, তিনটা জিনিস আমরা মজবুত করে ধরে রাখতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সকলে আমিন বলেন। কুরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, কই তোমরা সত্যের রশি মজবুত কইরা ধইরা রাখো, সত্যের রশি থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ইমাম জাফর সাদিকি আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন আল্লাহ যে সত্যের রশি মজবুত করে ধরে রাখতে বলেছেন, এই সত্যের রশি হলো নবীর খানদানের রশি, এই সত্যের রশি হলো আহলে বায়াতের রশি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমি একদিকে অত্যন্ত আনন্দিত, একদিকে অত্যন্ত খুশি। কেন? আমার মুর্শিদ হলো আওলাদে রাসূল, আমার মুর্শিদ হলো রাসূল পাকের 41তম আওলাদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি শাহ সাহেব কেবলা। ওনার আব্বা হুজুর হচ্ছে রাসূল পাকের 40তম আওলাদ আবেদ শাহ আল মাদানী। জোরে বলেন না মারহাবা, আর জোরে মারহাবা। আমি আওলাদে রাসূলের রশিটা মজবুত করে ধরে রেখেছি, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত ধরে রাখতে যত কিছু লাগে সবকিছু দিব। আপনারাও কোনো না কোনো আওলাদে রাসূলের কাছে আসেন, আলহামদুলিল্লাহ সেখানে আপনি থাকেন, মজবুত করে রশি ধরে রাখেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের যে রশি এক মাথা হচ্ছে আমার মুর্শিদ কেবলার কাছে, আর এক মাথা হচ্ছে দয়াল নবীর কাছে, ঠিক কি না?
কষ্ট হইতেছে না? খারাপ না? আমি আরো কিছু দলিল আপনাদেরকে দিচ্ছি। বলবেন কোরআন হাদিস থাকতে কেন আহলে বায়াতকে মানবো, নবীর খানদানের লোকদেরকে মানবো? নবীজি জানে আমার উম্মতের ভিতরে শেষ জামানায় এমন কিছু নামদারি উম্মত হবে যারা সুরতে হবে মুসলমান, হাকিকতে হবে শয়তান। সুরতে মুসলমান আমাদের দেশে আছে না? না। এই জন্য নবীজি তাদের প্রশ্নের জবাব ১৫০০ বছর আগে দিয়ে গিয়েছেন। খেয়াল করে শোনেন, নবীজি বলেছেন ও আহিব্বুনি লিহুব্বিল্লাহ ও আহিব্বু আহলু বাইত লিহুব্বি। নবীজি বলেছেন উম্মতেরা রে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসো তাইলে আল্লাহর ভালোবাসা পাইবা। খেয়াল করেন, খেয়াল করেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো তাইলে আল্লাহর ভালোবাসা পাইবা, আর তোমরা যদি আমার খানদান আমার বংশধরকে ভালোবাসো আমি নবীর ভালোবাসা পাইবা। আরেকবার কোন, আমি আরো সহজ করে হাদিসটা অনুবাদ করছি। ও আহিব্বুনি লিহুব্বিল্লাহ ও আহিব্বু আহলু বাইত লিহুব্বি। তোমরা যদি আমি নবীরে ভালোবাসো তাইলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। আমি আবার রিপিট করছি, নবী উম্মতদেরকে বলছে তোমরা যদি আমি নবীকে ভালোবাসো তাইলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে, আর তোমরা যদি আমার বংশধরকে ভালোবাসো আমি নবী নিজে তোমাদের ভালোবাসবো। আরেকবার বলেন। এই জন্য আমরা আহলে বায়াতকে মহব্বত করি, এই জন্য আমরা ইমাম হাসানকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি, নবীর বংশধরের সবাইকে ভালোবাসি। নবীর বংশধরের ভালোবাসার ভিতরে নবীর ভালোবাসা আছে না? না। মারহাবা কর। এই জন্য আল্লাহ তাআলা বললেন হাবিব কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি উম্মতকে বলে দেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। জীবনে তোমাদের জন্য যাহা কিছু করেছি কিচ্ছু আমারে দিতে হবে না, শুধু খালি একটা জিনিস আমাকে দিবা। উম্মতকে নবী গো কি জিনিস দিব? কয় আমি চলে যাওয়ার পরে তোমরা আমার বংশধরকে ভালোবাসবা, আমার বংশধরকে সম্মান করবা। নবী হইয়া উম্মতের কাছে শুধু বংশধরের ভালোবাসা চেয়েছেন। আমি বলতে চাই আমরা দিতে চাই কি চাই না? কারা কারা নবীর বংশধরকে ভালোবাসবো? ডান হাত তুলে আল্লাহকে দেখাই। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अली सैयदना मौलाना। मुअज्जज़ हाजिरीन, ইসলামের ইতিহাসে ৭৮টি যুদ্ধ হয়েছে। জোরে বলেন কয়টা? ৭৮টা যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। এই ৭৮টা যুদ্ধের ভিতরে নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী নিজে ২৭টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অগ্রভাগে থেকে নবীজি যুদ্ধ পরিচালনা করেছেন। অনেক যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম নিহত হয়েছেন।
যখন যুদ্ধে কোনো সাহাবী নিহত হয়, সাথে সাথে শহীদদের কাতারে তার নাম চলে আছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব রওজা মোবারকে চলে গেলেন। রওজা মোবারকে চলে যাওয়ার অনেক দিন পরে নবীর খানদানের একজন মহিলা, যিনি মদিনার উপকূলে বসবাস করতেন, বর্ডার সাইডে তিনি বসবাস করতেন, জিহাদে তার স্বামী শাহাদাত বরণ করেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে 3টা। বাচ্চাদেরকে নিয়ে মহিলা বড় বেকায়দায় পড়ে গিয়েছেন। তিনি ভিক্ষা করতে পারেন না, সদকা খেতে পারেন না, যাকাত খেতে পারেন না, ফিতরা খেতে পারেন না। তার কারণ হলো যিনি আওলাদে রাসূল, নবীর খানদানের লোক, এদের জন্য যাকাত জায়েজ নাই, ফিতরা জায়েজ নাই, ফিদিয়া জায়েজ নাই, মানত জায়েজ নাই। এইগুলি আওলাদে রাসূলেরা খেতে পারবে না, তাদের জন্য এইগুলি হালাল নয়, জায়েজ নয়। এবার তিনি বড় বিপদে পড়ে গেলেন। স্বামী নাই, ছোট্ট 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 3টা বাচ্চা, কেউ তার খোঁজ খবর নেয় না। বাবাজিরা আমার, এবার নবীর খানদানের মহিয়সী নারী চিন্তা করলো, আমি আর এই দেশে থাকবো না, আমি অন্য কোনো মুসলিম দেশে চলে যাব। সেখানে গিয়ে আমি তাদের কাছে সাহায্য চাইবো, দেখি কোনো মানুষ আমার সহযোগিতায় এগিয়ে আসে কিনা। বাবাজিরা আমার, এই মহিয়সী নবীর খানদানের নারী এবার তিনি মদিনা মুনাওয়ারা ছেড়ে, সৌদি আরব ছেড়ে, জাজিরাতুল আরব ছেড়ে তিনি খোরাসানের দিকে চলে গেলেন। ওই সময় খোরাসানে অনেক মুসলমান বসবাস করত। তিনি সেখানে সেই দেশে চলে গেলেন। সেই দেশে গিয়ে তিনি মানুষের কাছে জানতে পারলেন যে এই এলাকায় একজন মুসলমান আছে, ধার্মিক মানুষ। কি মানুষ? ধার্মিক, অনেক ভালো মানুষ, অনেক ধনী মানুষ। তিনি মানুষকে সহযোগিতা করে, কি করেন? মানুষকে তিনি সহযোগিতা করেন। অসহায় মানুষ দেখলে তার ভরণ পোষণের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। মুজাজ হাজিরিন, এই মহিয়সী নারী যখন তিনি শুনলেন, আস্তে 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 করে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে 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 সেই ধনী ব্যক্তির বাড়িতে চলে গেলেন। ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি বললেন, বাবা, আমি নবীর খানদানের নারী, আমি আওলাদে রাসূল, আমি আওলাদে রাসূল। আমার হাজবেন্ড, আমার স্বামী জিহাদে শাহাদাত বরণ করেছে। আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়েছি। আমি বাচ্চাদেরকে খাবার দিতে পারি না। তুমি আমাকে যদি একটু সহযোগিতা করতে, আমার বাচ্চাদের একটু লেখাপড়ার ব্যবস্থা যদি তুমি করে দিতে, তাহলে আমি উপকৃত হতাম, আমি খুশি হতাম, আমি আনন্দিত হতাম। অনেক মানুষ তার দরবারে গিয়েছে, তো কিছু সময় কথা বলে মহিলা দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পরে ধনীর জবান থেকে হঠাৎ একটা কথা বের হয়ে গেল, তুমি যে আওলাদে রাসূল, তুমি যে রাসূলের খানদানের মানুষ দাবি করতেছো, তোমার দাবির পক্ষে কোনো দলিল আছে কিনা? তোমার দাবির পক্ষে কোনো দলিল আছে কিনা? কত মানুষ তো আমার দরবারে আইসা কত কথা কয়। তুমি যে বললা তুমি নবীর খানদানের মানুষ, তুমি আমাকে প্রমাণ দিতে পারবে কিনা? এবার নবীর খানদানের নারী 2 চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে অনেকক্ষণ তিনি দরজায় দাঁড়িয়ে কান্না করে চিন্তা করতেছে, আমি এখন তাকে দলিল কোথা থেকে দিব, আমি তাকে দলিল কোথা থেকে দিব? তখন বাচ্চাদেরকে নিয়ে নবীর খানদানের এই মহিলা, যুবক ধনী ব্যক্তির দরওয়াজা ছেড়ে তিনি আস্তে আস্তে করে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলেন। কয় না, আমার কাছে কোনো দলিল নাই, আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে এতটুকু আমি বলতে পারি, নবীর খানদানের মানুষ জীবনে কোনোদিন মিথ্যে বলে না। যারা আওলাদে রাসূল, তাদের জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না, মিথ্যা তারা বলতে পারে না। আমি এতটুকু আপনাকে বলতে পারি, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আমি আওলাদে রাসূল। এবার ধনী ব্যক্তি প্রমাণ চায়, প্রমাণ না দিতে পেরে বাচ্চাদেরকে নিয়ে কান্না করতে 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 নবীর বংশের নারী চলে আসলো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বিপদে পড়ে গেলেন। তিনি মানুষের কাছে শুনতে পেলেন এই দেশে আরেকজন ধনী ব্যক্তি আছে, ব্যক্তিটা হলো মাজুসি। মাজুসি অর্থ কি আমি এটা পরে বলতেছি আপনাদেরকে। আরেকজন ধনী আছে, সে হলো মাজুসি।
সেও মানুষকে সহযোগিতা করে, সেও মানুষের খেদমত করে। এবার আল্লাহর নবীর বংশধরের সেই নারী মাজুসির বাড়িতে চলে গেলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাজুসিকে খবর দিলেন যে দূর দেশ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে একটা অসহায় পরিবার এসেছে, একজন নারী 3টা বাচ্চা নিয়ে এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। যখন মদিনা শরীফের নামটা শুনেছে, মাজুসির হৃদয়ে নবীর প্রেম জাগ্রত হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, বলো নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে হায় হায়, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। ওই নাম লিখা আরশে আরশ কুরসি দন্নর হইল ওই নামের গুণে, ওই নাম লেখা আরশে আরশ কুরসি দন্নর হইল ওই নামের গুণে। আল্লাহ তাআলা জফে ওই নাম, আল্লাহ তাআলা বলো আল্লাহ তাআলা জফে ওই নাম, কোরআনে শুনি। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, বলো নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে সবাই, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা, ওই নামের গুণে, ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা, ওই নামের গুণে, ওই নামের চুম্বনকারী, ওই নামের চুম্বনকারী হবে জান্নাতি। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী জোরে আবার, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী।
নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া আমরা তোমার পাপী উম্মত গাজি তোমার পাপী উম্মত চাই দিদার খানে নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী হায় হায় নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা সব নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী হায় হায় নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী মারহাবা আল্লাহ ইয়া গাউসুল সুন্নাতুল জামাত গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি হুজুর বাজান কষ্ট হইতেছে নাকি খারাপ লাগে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজওয়ালা আওলাদে রাসূলকে ফিরাইয়া দিলেন প্রমাণ চায় নবী বংশের নবীর খানদানের নারী প্রমাণ দিতে না পেরে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে তিনি চলে আসলেন তিনি শুনলেন আরো একজন ব্যক্তি এই এলাকায় গরিব মানুষদেরকে অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে ইনি হলেন মাজুসি 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 অর্থ হলো অগ্নি পূজক কি করে আগুনের পূজা করে এ বাবাজি নবীর খানদানের সাইয়্যেদা নবীর খানদানের মহিয়সী নারী মাজুসির বাড়িতে চলে গেলেন মাজুসি শুনতে পেলেন পাশের দেশ মদিনা মুনাওয়ারা থেকে একজন নারী এসেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এ নারী বড় বিপদের ভিতরে আছে মাজুসি খবর শুনে তিনি ভিতর থেকে বের হয়ে আসলেন এসে দেখে একজন নারী তিনজন বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে নবীর খানদানের নারী বলে ভাই আমি অসহায় আমি বিপদগ্রস্ত আমার স্বামী জিহাদে শাহাদাত বরণ করেছেন আমার ঘরে কোনো ইনকামের ব্যবস্থা নাই আমি ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বড় বিপদে পড়ে সৌদি আরব ছেড়ে খোরাসানে চলে এসেছি যদি আপনি আমাকে একটু হেল্প করতেন আমি বাচ্চাদেরকে নিয়ে জীবন যাপন করতে পারতাম আমি নবীর খানদানের নারী আমি আখিরি জামানার পয়গম্বরের বংশধর মাজুসি কয় অনেক ব্যক্তির কাছে আখিরি জামানার নবীর নাম শুনেছি আরে ওই খানদানের মানুষ আমার ঘরের দরজায় এসেছে আমি তাকে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না আমি তাকে খালি হাতে ফিরাইয়াও দিব না নবীর খানদানের কথা শুনে
মাজুসির হৃদয়ে দয়াল নবীর মোহাব্বত পয়দা হইয়া গেল। বাবাজি মাজুসি বলতেছে, মা এই দেখো আমার ঘরে কতগুলি কামরা আছে, যেই কামরাটা তোমার পছন্দ হয় ওই কামরার ভিতরে তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে অবস্থান করো। তোমার যাহা কিছু লাগবে চাওয়ার আগে আমার লোক তোমার সামনে হাজির করে দিবে। আমি অনেক মানুষের মুখে আখিরি জমানার নবীর নাম শুনেছি, তাকে তো দেখি নাই। আজকে আমার তকদির বড় ভালো, আমি তার বংশধরকে দেখতেছি। একটু খেয়াল কইরেন, নমাজি দাড়িওয়ালা টুপিওয়ালা আওলাদের রাসূলকে ফিরাইয়া দিল, মনে আছে না? মনে আসেনি? অগ্নি পূজক তার বাড়িতে নবীর বংশধরকে জায়গা দিল। কাম্মা জননী, আমার বাড়ির যেই কামরা তোমার ভালো লাগে, যেটা পছন্দ হয় তুমি সেখানে অবস্থান করবে। তোমার যাহা কিছু লাগবে সকল কিছু আমার লোকজন তোমাকে আঞ্জাম দিয়ে দিবে। চিন্তার কোনো কারণ নাই, হয়রান হইও না, পেরেশান হইও না। তুমি বিপদে পড়েছো, কি হয়েছে? আমি তোমাকে যত কিছু লাগে সব দিয়ে তোমাকে সহযোগিতা করব। তার কারণ তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো নবীর খানদানের মানুষ। সুবহানাল্লাহ। বাবাজি নবীর খানদানের সাইয়্যিদা খুশি হয়ে গেল সন্তানদেরকে নিয়ে। তিনি একটা ভালো কামরার ভিতরে অবস্থান করলেন। ওই দিনটা চলে গেল, মাগরিবের ওয়াক্ত চলে আসলো, এশারের নামাজ হয়ে গেল। এশারের নামাজের পরে ওই যে মুসলমান ধনী ব্যক্তি নবীর বংশধরকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন, তিনি প্রমাণ চায়, তার কাছে প্রমাণ দিতে হবে। ওই ভদ্রলোক ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন যোগে দেখতেছেন নুরানি একটা বড় প্রাসাদ দেখা যায়। আপনাদের মাহফিলটা আমার কাছে বড় চমৎকার লেগেছে। আপনাদের ভিতর যে সুন্দর মাহফিলের আয়োজন দেখলে বোঝা যায়। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, নিয়তটা যদি ভালো হয়, মানুষ যদি কম হয়, আল্লাহ তাআলার দরবারে মাহফিল কবুল হয়ে যায়। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? নিয়ত যদি বালা না হয়, কোটি কোটি টাকা খরচ করলেও মাহফিল কবুল হয় না, ঠিক কিনা? আমার কাছে মনে হয় আপনাদের নিয়তটা ভালো, তার কারণ আমি অনেক চমৎকার মেহমানদারি পেয়েছি, অনেক ইজ্জত পেয়েছি। চট্টগ্রামের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ, ডাইনে ওলি, বামে ওলি, সামনে ওলি, পিছনে ওলি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, দি মার্সি অফ আল্লাহ নেয়ার টু ওলি আল্লাহ। কই তোমরা আমার মুহসিনিন বান্দাদের নিকটে যাইবা। ও আল্লাহ, মুহসিনিন বান্দাদের নিকটে গেলে কি হবে? সেখানে কি আছে? আল্লাহ মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহ আমার রহমত রেখে দিয়েছি। মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহ আমার রহমত রেখে দিয়েছি। ও আল্লাহ, রহমত কি? রহমত কে? আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমা দ্বারা রহমতের পরিচয় গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক আয়াতে আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, অন্য আয়াতে বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কোরআনুল কারীমের তাফসীর করতে হলে 17টি মূলনীতি জানা লাগে। 17টি মূলনীতি জানলে কোরআনের তাফসীর করা যায়। তার ভিতরে 1 নাম্বার মূলনীতি হলো ইউফাসসিরু বাদিহি বাদা, অর্থাৎ কোরআন দিয়া কোরআনের তাফসীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের তাফসীর রেখেছেন আরেক আয়াতে। এক আয়াতে আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিনিন বান্দাদের কাছে গেলে রহমত পাইবা। আল্লাহ রহমত কি? অন্য আয়াতে আল্লাহ রহমতের পরিচয় দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেন্ট টু নট বাট এ ব্লেসিংস ফর দ্য হোল ইউনিভার্স। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে আল্লাহ কয় রহমত হইল আমার নবী, রহমত হইল আমার নবী। এই জন্য কইছে ওলি আল্লাহর কাছে গেলে নবীর সন্ধান পাওয়া যায়, নবী পাইলে আল্লাহ মিলে যায়। এই লজিক, এই সূত্র কোরআনুল কারীমের। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ মানো, রাসূল মানো, ওলি আল্লাহ মানো। সুবহানাল্লাহ কয় না? সুন্নি জামাত যারা 3 জনকে মানে তারা। এই আয়াতে আল্লাহ মানতে কইছে কয়জন রে? কথা কোন? সবাই বলেন। 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, কয় তোমরা 3 জনকে মানবা। এখন আমারে আপনারা একটু জবাব দিবেন চট্টগ্রামের ভাইয়া। আল্লাহ কইছে 3 জনকে মানতে, 3 জনের ইত্তেবা করতে। মোল্লায় যদি কয় 3 জনরে মানার দরকার নাই, শুধু আল্লাহরে মানলেই হইব। আমরা মোল্লার কথা মানব না, আল্লাহর কথা মানব। উত্তরটা ভালো লাগছে। আমি আস্তে আস্তে একটু আগাই, আমার দিকে মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলার ঘোষণা মানতে হইব কয়জন? আরো জোরে জবান খুলে একই সাথে। 2 জনরে মানলাম, 1 জনরে মানলাম না, মানা হইছে নি? 2 জনরে মানি নাই, 1 জনরে মানছি, মানা হইছে নি? না না না, একদল আছে শুধু আল্লাহরে মানে আর কাউরে মানতে চায় না। আল্লাহ কয় হবে না, হবে না। আতিউল্লাহ, কথা শেষ না। আল্লাহ কয় ওয়া আতিউর রাসূল, আমার রাসূলরেও মানতে হবে। আল্লাহ কয় শুধু আমারে, আমার রাসূলরে মানলে হবে না। আমার বন্ধুর উম্মতের ভিতরে কিছু কিছু ওলি আল্লাহ আছে, ইলম এবং ফিকহের অধিকারী আছে, তাদেরকেও মানা লাগবে। আমি কয়েকটা বাক্যে কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। সূর্য যেমন পূর্ব গগনে উদয় হয়, পশ্চিমে অস্ত যায়, এটা যেমন ধ্রুবতর সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল, এটাও সত্য। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? কোন সন্দেহ? সূর্য উঠে পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে, এটা যেমন সত্য। সুন্নি জামাত সত্য, হানাফি মাযহাব সত্য, বায়াতে রাসূল সত্য। মারহাবা। হয়তো আমি আপনি জানি না, কিন্তু এই 3টা জিনিস ধ্রুবতর সত্য। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, কথা বলি, আমরা এগুলি কোরআন ও সুন্নাহর আলোকে ওজন করে দেখেছি, যাররা পরিমাণ কোনো খাত নাই। এজন্য যদি সুন্নি হয়ে থাকেন, প্রত্যেকদিন শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা জান্নাতি দলে আমাদেরকে পাঠিয়েছেন। আর জোরে বলবেন না? আগে কিন্তু সুন্নি জামাতের নিয়ে অনেক দল ব্যঙ্গাইতে, হেরাও কয় আমরাও সুন্নি।
কি কয়? হেরাও কয় আমরাও কি? আস্তে আস্তে লাইনে তবে আমরা গাদা মার্কা মুসলমান না। গাদার একটা স্বভাব হইছে পানি খায়, তবে এটারে আমাদের দেশে আউরে খায়, ময়লা কইরা, পরিষ্কার ডারে ময়লা কইরা খায়। এই খাইচ্ছতের মুসলমান আসেনি, এই কথা কোন না আসেনি। আমরা পিওর মুসলমান, এই জন্য আমরা পিওর ডাকাই, খাঁটি ডাকাই। মানুষ কম হইলে মন খারাপের কিছু নাই। কারবালার প্রান্তরে আমাদের দলে লোক সংখ্যা কম ছিল না বেশি? আরো জোরে কম। কম কম কম। আমরা ছিলাম কয়জন? 82 জন, অনেকে 72 জন, একতেলাফ আছে, কিন্তু তারা ছিল 22,000। হক লোকে, হক দলের লোক সংখ্যা কম থাকে, এতে বিচলিত হওয়ার কিছু নাই। হাবিব ইবনে মালিক যেদিন নবীর সাথে যুদ্ধ করতে ইয়ামন থেকে এসেছিল, তার সাথে লোক ছিল 1 লাখ। তো 1 লাখ যখন আসছে, আয়েশা এক জায়গায় বসে আবু জাহেল রে, উতবা, সাহেবা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বক্তারি, ইন্টারন্যাশনাল যত বেয়াদবা ছিল সবগুলির খবর দিছে। খবর দিয়ে এক জায়গায় কইরা জিজ্ঞাসা করে নবীর ব্যাপারে, আচ্ছা তোমরা যে আমার খবর দিয়ে আনছো মুহাম্মদের লগে যুদ্ধ করতে, লোকটা দেখতে কেমন? আবু জাহেলের মুখ থেকে বের হইছে, কয় লোকটা দেখতে পূর্ণিমার চাঁদের মতন। এটা কার মুখ দেওয়া হইছে? কথা কয় না। আচ্ছা, শত্রু যখন আপনার প্রশংসা করে, কম করে না বেশি করে? শত্রু কি আপনার প্রশংসা করব? যদিও করে, কম কম কম। আপনার পুরা সম্মানের কথা, ইজ্জতের কথা, সুনামের কথা শত্রু কোনোদিন বলবে না। তো এখন নবীজি গায় যে যার লোক আমার যুদ্ধ করতে আনছো, লোকটা দেখতে কেমন? তা আবু জাহেল কয় লোকটা দেখতে পূর্ণিমার চাঁদের মতন। তা হাবিব ইবনে মালিক কয় পূর্ণিমার চাঁদের মতো বলে লোক দেখতে, এই কথা বার হইছে আবু জাহিল্লার মুখ থেকে। আবু জাহিল তো আমার খবর দানছে হার লোকে যুদ্ধ করতে, তাহলে আবু জাহিলের মুখ থেকে যখন বার হইছে পূর্ণিমার চাঁদ, আসলে সুন্দর পূর্ণিমার চাঁদের মতো না, এর চাইতে কয়েকশো গুণ বেশি হবে। সুবহানাল্লাহ কইতেন আমরা। যে বেটা রাজা, হে বেটা বুঝেনি কিছু, তে বেটা আন্দাজ করে রাখছে। ফরিজি গায়, চল যে যার লগে যুদ্ধ করতে আমারে ইয়ামন থেকে খবর দিয়ে সিটি লেগে আনছো, লোকটার লেনদেন কেমন? কো আসলে দোস্ত তোমারে কি কমু, আমরা যারা এনে আইসি তোমারে রিসিভ করতে, আমাকে অনেকের মাল সামনা হের কাছে জমা আছে। আরো বড় করে কইতেন না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা শুধু আমার নবীর বেলায় হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নবীর শত্রু ছিল, শত্রুর কাছে তারা মাল আমানত রাখতেন। নবীজি এই বিশ্বাস তাদের ভিতরে ঢুকাইতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মানুষ যার দ্বারা কোনো মানুষের জান মালের ন্যূনতম ক্ষতি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারা শুনলে আরো খুশি হবেন। নবীকে যে আলামিন উপাধি, এটা মুসলমানেরা দেয় নাই, নবীকে আলামিন উপাধি কাফেরেরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ পড়েন। ফেসটা লাগছে যখন খালি নবী আল্লাহর কথা বলা শুরু করেছে, এর আগে ফেস লাগে নাই। তো আমগো অনেকের মাল সামনা আমরা ওনার কাছে আমানত হিসাবে রাখছি। তো যে বেটা ইয়া মনের দেশ চালায়, হে বেটা কি বুঝে না ঘটনাটা? এমন কথা জীবনে কোনোদিন শুনছি না। শত্রুর কাছে বলে মাল জমা রাখে, এটা আবার কিরকম শত্রু?
এর তো এক নজর দেখতে হইব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে খালি একটা কইছে যে এক নজর দেখতে হইব, এই কারণটা লাগিয়ে গেছে। লাগাই দিছে কে? আর একটু আস্তে কর না মিয়া, লাগাইছে কে? তো বাদশাহ আর একটা প্রশ্ন করছে, দোস্ত যার লগে আমার যুদ্ধ করতে আনছো এর চরিত্র কেমন? মূল পয়েন্ট, money is lost, something is lost, health is lost, something is lost, but character is lost, all things are lost. শারীরিক ভাবে মানুষ যদি লসের ভিতরে পড়ে, ভালো ডাক্তার দেখায় ওষুধ পানি খাইলে শারীরিক অবস্থা আবার ঠিক হয়ে যায়, ঠিক কি না? ব্যবসা করতে গিয়ে যদি মানুষ অর্থনৈতিক ভাবে লসের ভিতরে পড়ে, আবার এক সময় ব্যবসায় লাভ কম হয় আর এক সময় বেশি হয়, এটা ওভারকাম হয়ে যায়। কিন্তু যদি চরিত্র একবার লস হয়ে যায়, এটা আর সবকিছু লস হয়ে যায়। তো জিজ্ঞাসা, তার চরিত্র কেমন? আবু জাহেলের মুখ থেকে বের হয়েছে, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। তার চরিত্র হলো মহান, চরিত্র হলো মহান। মারহাবা। আরেকটা প্রশ্ন করলো, দোস্ত ইনি যে নতুন ধর্মের কথা কইতেছে, মানুষ কি আস্তে আস্তে তার দলে যাইতেছে না আইতেছে? আবু জাহেল কয়, দোস্ত তুমি কি বুঝো না নি, তোমারে যে টিসিডি লেখা আনছি, যত দিন যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলটা খালি বাড়ি হইতাছে, দলটা খালি বাড়ি হইতাছে। এবার বুঝা উত্তর দিয়েন, নবীর দল যদি বাড়ি হয়, ফাতলা হয় কেডা? আবু জাহেলের দল। কেডা কেডা? আরে কথা কয় না, কেডা? নবীটা বাড়ি হইলে বেয়াদবেরটা ফাতলা হয়। আস্তে আস্তে করে তার দল বাড়ি হইতেছে। একবার যদি মানুষ দেখে, তারে আর বলতে পারে না। হেঁটে যেদিকে যায় মানুষ ফিসে ফিসে ওই দিকে যায়। এখন আর মানুষ মূর্তির সামনে মাথা নত করে না, এখন মানুষ গাছের পূজা করে না, এখন মানুষ সূর্যের পূজা করে না। খালি মানুষ তার দলে যাইতেছে, খালি মানুষ তার দলে যাইতেছে। এবার হাবিব ইবনে মালিক কয়, যেইটা জিগাই হেইটাই তো মিয়া মিয়া কয়, যেইটা জিগাই হেইটাই তো বালা কয়। এমন ব্যক্তির এক নজর না দেখা তো আমি যুদ্ধ করব না, যাইব না। কয়, দোস্ত একটা কাম করো, যার লগে যুদ্ধ করতে আনছো তার একটু খবর দাও, আমি তার এক নজর দেখতাম চাই। জোরে বলবেন নি মারহাবা। সঙ্গে সঙ্গে সিটারের চেহারা কুত্তার মতো কালা হইয়া গেল। কয়, না না না, দেখা করা দরকার নাই, যুদ্ধের দামামা বাজাও। হাবিব ইবনে মালিক কয়, যুদ্ধ আমি ফরে করাম, আমি তার এক নজর দেখতে চাই। মনে মনে কয়, তুমি তো কইছো পূর্ণিমার চাঁদের মতো দেখতে। তোমার মুখ থেকে যখন পূর্ণিমার চাঁদের কথা বাইরাইছে, আমার বুঝতে বাকি নাই, হাজার চাঁদের সৌন্দর্য এক জায়গায় করলেও ওই নবীর সৌন্দর্যের সমান হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। জোরে খান বাবাজিরা আমার। আবু জাহেল পারে কি বিপদের ভিতরে হইলাম। এমনই তো যারা মুহাম্মদের দেহে একটাও আর আমার দলে আয় না। এখন তে কি কইতেছি, তে বলে দেখবো, কোনোভাবেই তারে দেখতে দেওয়া যাবে না। হাবিব ইবনে মালিক কয়, আমি তারে দেখতে চাই। কয়, না, দেখা দরকার নাই। কয়, না, আমি এক নজর দেখব। এবার বাদানুবাদ শুরু হইল। হাবিব ইবনে মালিকের রাগ উঠে গেল। তিনি 1,00,000 সৈন্য থেকে তার 2 জন সৈন্যকে ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমরা 2 জনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাও, গিয়া তাকে আমার সালাম দাও। সালাম দিয়ে বলো, আমি ইয়ামনের বাদশা, ইয়ামন থেকে এসেছি, আমি তাকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আইছে কি লিগা? আরে কথা কন না, কি লিগা?
এখন মুখটা কি বেরিয়েছে? হ্যাঁ, কি করবে? এই যে তার ভিতরের অবস্থা বদলায় দিয়েছেন কে? আরেকবার কন্যা কে? ওই যে মাজুসি যখন বলছে আমি নবীর খানদানের মানুষ, আমি নবীর খানদানের মহিলা, নবীর কথা শোনার সাথে সাথে তার ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ মানুষের মুখ থেকে শুনেছি নবী পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এই নবীকে তো আমি দেখি নাই, নবী দেখার সুযোগও নাই। তার কারণ তিনি পর্দা করেছেন। সেই নবীর খানদানের মহিলা আমার ঘরের দরজায় এসেছেন, আমার ভাগ্য কত ভালো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এখন আমি কোন দিকে যাব? নবীর খানদানের দিকে যাব না নবীর দিকে যাব? আলোচনার দ্বারা দুইটা বাইরেছে। কোন দিকে? নবীর দিকে যেতাম নি, নবীর যে দেখতে চাই এদিকে যেতাম। খানদানের কথা শুনতেন না? হ্যাঁ, দোনোটা শুনবেন তো। কাল্লা জুমার নামাজ পড়াবো কই? ইনশাআল্লাহ। হ্যাঁ, বাজা সাজরিন। এইবার ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা ধনী যেটা তারাই দিছে, এবারে গমের ভিতরে দেখতেছেন নুরানি একটা মহল দেখা যায়, অনেকগুলি সুন্দর সুন্দর কামরা দেখা যায়, দলে দলে মানুষ, সিরিয়ালে সিরিয়ালে মানুষ কামরার ভিতরে ঢুকতেছে, কামরার ভিতরে ঢুকতেছে। ওই নুরানি মহলের সামনে একজন নুরানি মানুষ দাঁড়ায় আছে, নুরানি মানুষ দাঁড়ায় আছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার নুরানি মানুষ একজন একজন করে ভিতরে ঢুকাইতেছে। এবার ওই ধনী ব্যক্তি মানুষের লাইনে গিয়ে দাঁড়ায় রয়েছে। এবার আস্তে আস্তে করে মানুষ যায়, একজন একজন করে ঢুকতেছে, একজন একজন করে ঢুকতেছে। যখন তার পালা আসছে, দয়াল নবী নুরানি হাত এইভাবে বাড়াইয়া দিছে, কেফ, থেমে যাও, থেমে যাও। কয় কাউকে তো থামানো হলো না, আমাকে কেন থামানো হলো? কয় তার পিছনে কারণ আছে, কারণ আছে। কয় কারণটা কি? কই যে নুরানি মহল তুমি দেখতে পাইতেছো, এইগুলি হচ্ছে মুমিনদের মহল। যারা মুমিন তারা এই মহলে জায়গা পাবে, তারা মহলের ভিতরে ঢুকতে পারবে। এইবার ধনী ব্যক্তি বলতেছে, আমি কি মুমিন নই? আমিও তো মুমিন, আমাকে ঢুকতে দেওয়া হোক। এবার নুরানি মানুষ বলতেছে, রে বেয়াদব, গতকাল তোর ঘরের দরওয়াজায় আমার বংশের একজন নারী গিয়েছিল, তুই আমার বংশের নারীর কাছ থেকে প্রমাণ চেয়েছিস। আমার বংশের নারী কিভাবে আমার বংশের লোক, তুই প্রমাণ চেয়েছিস। এখন আমি তোর কাছে প্রমাণ চাই, তুই যে মুমিন, আগে এটার প্রমাণ আমাকে দিবি, তারপরে তুই কামরার ভিতরে ঢুকবি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ধমক দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। সে ওই দিন প্রমাণ দিতে পারে নাই সে যে মুমিন। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। রাসূলুল্লাহ যে তাকে ঘুমের ভিতরে ধমক দিছে, ধমক সে নিতে পারে নাই। স্বপ্নের ভিতরে সে চিৎকার মেরে উঠেছে। এখন খালি সে চিৎকার মারে। তার চিৎকারের আওয়াজ শুনে তার বাড়ির সমস্ত লোক এক জায়গায় চলে আসলো। এসে জিজ্ঞাসা করে, কেন তুমি কাঁদো? ঘুমের ঘরে তোমার কি হয়েছে? কি হয়েছে? কাউরে কিছু কয় না। কয় তাড়াতাড়ি করে আমার বাড়িতে কালকে মেহমান এসেছে, মেহমানরে তালাশ করো। এই মেহমান কোন বাড়িতে গেছে তাড়াতাড়ি করে খুঁজে বের করো। আর আমার ঘরে যত স্বর্ণ মুদ্রা আছে সব স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে আসো। এবার স্বর্ণ মুদ্রা হাতে লইয়া মুসলমান ধনী নবীর খানদানের নারীকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 তিনি খবর পেলেন ওই মহিষী নারী নবীর খানদানের মহিলা মাজুসের বাড়িতে মেহমান হিসাবে আছে। জোরে বলেন না মারহাবা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইবার মুসলমান ধনী ব্যক্তি স্বর্ণ মুদ্রা নিয়ে মাজুসের বাড়িতে চলে গেলেন।
মাজুসিকে ডাকা হলো। মাজুসি বলে কি চাই বলো। মুসলমান বলতেছে ভাই গত দিন তোমার বাড়িতে যে মেহমান মহিলা এসেছে ওই মেহমান তো আমাদের দলের মানুষ। কই তোমাদের দলের কেমনে? কই সেও মুসলমান আমিও মুসলমান, আমাদের দলের মানুষকে তুমি আমার কাছে দিয়ে দাও, ওই মেহমানটা কই আমার কাছে দিয়ে দাও। যদি মেহমানটাকে তুমি আমাকে দাও এই স্বর্ণ মুদ্রাগুলি আমি তোমাকে হাদিয়া করে দিব। মাজুসি বলতেছে মুসলমান রে, শুধু এই স্বর্ণ মুদ্রা কেন, গোটা পৃথিবীর সকল স্বর্ণ মুদ্রা যদি আমার কদমে ঢেলে দাও আমি নবীর খানদানের মেহমান তোমাকে দিব না। আমি নবীর খানদানের মেহমান তোমাকে আমি দিব না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসলমান বলতে মাজুসি তুমি তো অগ্নি পূজক, তুমি তো অগ্নি পূজক, তুমি কেমন করে নবীর খানদানের নারীকে তোমার ঘরে রাখবে? তখন মাজুসি বলে মুসলমান রে, গত রাত্রে যে দরবার থেকে তোমারে ধমক দিয়া তাড়ায়া দেওয়া হয়েছে, আজকের রাতে ওই দরবারওয়ালা আমার বাড়িতে আগমন করেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবাই রে মদিনাহি নীলা, সবাই রে মদিনাহি নীলা, আমায় নীলা না। মদিনা মোহর আসল ঠিকানা, বাজান মদিনা মোহর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনাহি নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনাহি নীলা, আমায় নীলা না। মদিনা মোহর আসল ঠিকানা, বাজান মদিনা মোহর আসল ঠিকানা। আরে মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। মদিনা ইমানের বুখারী খুলিলেই পাবি। দেখবি যদি নূরের নবী, দেখবি যদি নূরের নবী, হবি দেওয়ানা। মদিনা মোহর আসল ঠিকানা, বাজান মদিনা মোহর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনাহি নীলা, আমায় নীলা না। মদিনা মোহর আসল ঠিকানা, বাজান মদিনা মোহর আসল ঠিকানা। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন মারহাবা। আরো জোরে। এই দনিক বেশি পটপট করিও না, সম্পদের বাড়াই দেখায়ও না। তোমার হাতে যত সম্পদ আছে শুধু এগুলি কেন, গোটা দুনিয়ার সকল স্বর্ণ আমার পায়ে কুরবানি দিলেও আমি আওলাদে রাসূলকে তোমাকে দিব না, নবীর খানদানের নারীকে তোমাকে দিব না। মারহাবা কোন? কয় তুমি তো মাজুসি, কেমন করে তুমি আওলাদে রাসূলকে রাখবা? তখন মাজুসি বলে রে ধনী, গত রাতে যেখান থেকে তোমাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই দরবারওয়ালার কদম আজকে আমার ঘরের ভিতরে পড়েছে। ওই দরবারওয়ালা আজকে আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে এসেছে। আমার বাড়িতে এসে আমার দিকে সে নুরানি হাত বাড়িয়ে দিয়েছে। আর কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না। প্রেম শিখায়া কোথায়
লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমরার দেহ থাকে বাংলাদেশ নবী দেহ হায় হায় দেহ থাকে বাংলাদেশ নবী অন্তর সোনার মদিনা প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা সবাই ও গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমরা সকল কিছু বলতে পারি নবী সকলে হায় হায় সকল কিছু বলতে পারি নবী তোমায় বলতে পারি না প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার গো তুমি এতিম কইরা কোথায় লুকাইলা আরে কত কাফের দেখলো তোমায় কত সবাই কত কাফের দেখলো তোমায় উম্মত হইয়া দেখলাম না প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার তুমি এতিম কইরা কোথায় লুকাইলা বলো না মারহাবা এ আশিকে মুস্তাফা এবার মুসলমান ধনী কয় আমি যে স্বপ্ন যুগে দমক খাইছি অপমান অপদস্থ হইছি মাজুসি কেমনে জানে মারহাবা কও বাবাজিরা আমার ধনী অবাক হয়ে যায় মাজুসি রে মাজুসি আমার স্বপ্নের খবর কেমন করে তুমি জানো কই তুমি কি বুঝো না তোমার স্বপ্নের খবর যখন আমি বলে দিলাম তুমি যে দরবার থেকে বিতাড়িত হয়েছো অপদস্থ হয়েছো ওই দরবারওয়ালা গত রাতে আমার ঘরে এসেছিল হঠাৎ করে দেখি আমার ঘরের দরওয়াজাটা নিজে নিজে খুলে যায় দরওয়াজা নিজে নিজে খুলে যায় নুরানি এক মানুষ আমার অন্ধকার কামরার ভিতরে যখন ঢুকলো নুরানি লোকের নুরানিয়াতে আমার অন্ধকার ঘর আলোকিত হইয়া গেল আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে পাখিগুলি সৌরভে দুলছে নবী এসেছে সবাই হেসেছে নবী এসেছে সবাই এসেছে মারহাবা কান এ বাবা আমার হাতে সময় নাই এজন্য আমি আর শানের দিকে গেলাম না আমি চিন্তা করেছি একটাই ক্লোজ করে মোনাজাত দিয়ে দিব একটাই ক্লোজ করে মোনাজাত দিয়ে বাড়িতে যদি রওনা দেই মিনিমাম সকাল 7টা থেকে 8টা বেজে যাবে বাড়িতে যাইতে
পড়ে গিয়ে আমাকে একটু রেস্ট করে জুমার নামাজ পড়াতে হবে। যদি আল্লাহ না করুক, যদি রাস্তায় কোনো জ্যামে পড়ে যাই, তাইলে কিন্তু আমি জুমা মিস করে ফেলবো। আমি শুধু জুমাটাই পড়াই। এজন্য আমাকে যখন দাওয়াত দিবেন, আমাকে এশারের পরে মাইক দিয়ে দিবেন। যতক্ষণ আপনারা সালাইতে কোন আমি চেষ্টা করাম। আলহামদুলিল্লাহ বলে। আমি একটা মাহফিল রাখি। কয়টা? একটা মাহফিল রাখি। কিন্তু কালকে জুমা, আমি বিপদে পড়ে যাব। তবে আপনাদেরকে ভালো লাগছে আমার, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো। আপনাদের চেহারার দিকে তাকায় দেখলে আমার মনে হয় সন্ধ্যা 6:30 বাজে। ঘড়ির দিকে তাকায় দিয়ে 1:18 বাজে। 6:30 সময় মানুষের চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ, চোখ যেরকম টকবকে থাকে, আপনাদের চেহারা এমন দেখা যায়। আমি যদি ঘন্টা দুয়েক কথা বলি, আমার বিশ্বাস আপনারা কথাগুলি শুনবেন, কিন্তু আমি সেই সময়টা আপনাদেরকে দিতে পারতেছি। আমি এ কথাটাই শেষ করে দিচ্ছি। মজ্জা সাহেব, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। বুখারীর একটা রাওয়ায়াত শোনাচ্ছে, নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী কয়, যে আমারে দেখলো স্বপ্ন যুগে, সে সত্যিকারী আমারে দেখেছে। তার কারণ শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলো। আমি আরেকটা রাওয়ায়াত শোনাই, সেটাও মুত্তাফাকুন আলাইহ। এখন কিন্তু মানুষ কোরআন হাদিস শুনতে চায় না, গজল, জিকির, আজকার এগুলি শুনতে চায় বেশি। তো এই জন্য মাঝে মাঝে কষ্ট হয়। কোরআন হাদিস যদি আপনি না বলেন, শিক্ষিত সমাজকে আপনি আমাদের দিকে টানতে পারবেন না। আওয়াজ দেন, ঠিক কিনা? শিক্ষিত সমাজ যৌক্তিক এভিডেন্স, ডকুমেন্টস, আদিল্লা, হুজ্জত এর সমন্বয়ে আলোচনা খোঁজে। যেই যে মাসালাগুলি নিয়ে একতলাপ, মতনৈক্য, মতবিরোধ, বর্তমান মিডিয়ার যুগ, আপনাকে সুনির্দিষ্টভাবে তথ্য দিয়ে সেই মাসালাগুলি আলোচনা করতে হবে। আওয়াজ দেন, ঠিক কিনা? যদি এগুলি বাদ দিয়া খালি গজল, খালি জিকির, জিকিরের ভিতরে অনেক বন্ডামি জিকির আছে, এখন আসেন, এগুলি করবেন না। স্পষ্ট জিকির, জিকির হবে কি? জোরে বলেন, জিকির হবে কি? অস্পষ্ট কোন আওয়াজ করা যাবে না। জিকির আমরা করেছি না, অস্পষ্ট কিছু আছে? আর একটু দেখাই দেন। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। স্পষ্ট কোরআনের শব্দ আল্লাহ আল্লাহ একবার বলার বদৌলতে 40টি করে সওয়াব আমলনামায় লেখা হচ্ছে। কেমনে? আল্লাহ শব্দের ভিতরে 4টা হরফ আছে। জোরে বলেন, কয়টা? এক হরফে 10। এক হরফে কি? এটা কি মানে? এর ফেরেশতারা কি লিখবে? এটা কি কোরআনে আসেনি? এ কোহান্তি কোরআনে আছে নাকি? তো কি জিকির করেন? আমরা জিকিরের পক্ষে। ইউটিউবে দেখবেন আমার শত শত জিকিরের কন্টেন্ট আছে, কিন্তু কোহা কই নাই। স্পষ্ট জিকির। কি জিকির? স্পষ্ট। কার নামের? আর আস্তে কর, আরো জোরে বলেন। আপনি আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহর নামটা আপনি ব্যঙ্গ করে নেন কেন? কষ্ট পাইতেছেন? খারাপ লাগে না? ওনার নাম কি? আপনার নাম কি? মামুন ভাই, মিজান ভাই, মামুন ভাই, মিজান। কত চমৎকার নাম। আমি যদি ডাকে মিজান না, মিজান না, মিজান না, এতে খুশি হবো না রাগ করবো? আরে কথা কয় না। তো
তাহলে এই বেড়ায় যদি এর নাম উল্টা কইরা কইলে, একটু বেহা কইরা কইলে বেড়া অসন্তুষ্ট হয়, আপনি আল্লাহর নামটা বেহা কইরা কইলে আল্লাহ অসন্তুষ্ট হতো না? এই সোজা কথা যেগুলো বুঝো না, এগুলোর কোন যে ফুসকুনে পানি নাই হানিকে ডুববা মরতে কোন। জিকির চলবে 100%, তবে স্পষ্ট জিকির। আল্লাহর নাম হবে কি? জোরে বলেন, আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কোন, আরো জোরে। আপনারা উপকার করতে পারেন, আপনাদের অনেক দায়িত্ব আছে। যখন স্পষ্ট জিকির রেখে কেউ কোহাকুহি শুরু করে, সাথে সাথে অফ করাই দিবেন। মাঝে মাঝে আমার জিকিরের ভিতরে এরকম কিছু আই করতে জানি, ফাগলা আইয়া মাইক লিয়া আমার জিকির ভিসে হয়তো কোহাকুহি শুরু করে দিচ্ছে, এটা ভিড় হইতেছে, সাথে সাথে আমি জিকির বন্ধ করে দিই। এগুলি আমার মাহফিলে চলবে না। আপনি মাইক দামালে জিকির করবেন, ওকে ফাইন, স্পষ্ট করে কথা বলুন। আমি যেটা কই আপনি স্পষ্ট করে বলেন। কথা যদি স্পষ্ট হয়, কথাটা যদি কোরআনের হয়, শব্দটা যদি কোরআনের হয়, প্রত্যেকবার বলার সাথে সাথে সওয়াব 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 সওয়াব। লিখতে 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 যতক্ষণ আমি আপনি জিকির করব, ততক্ষণ ফেরেশতা সওয়াব লিখতেই থাকবে। মারহাবা কোন, আরো জোরে। আমি কি জিকিরের বিরুদ্ধে গেছি? না। খেয়াল করবেন, যাকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার আগে বলে দিবেন, হুজুর নিরেট কোরআন হাদিস থেকে আদিল্লা ভিত্তিক কিছু কথা বলবেন। হ্যাঁ, গজল আমরা বলবো, আমরা গজলকে পছন্দ করি, গজল হবে, আবার কোরআন হাদিসের কথাও বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাইলে এই আলোচনাগুলি যখন মিডিয়াতে যাবে, শিক্ষিত সমাজে আমাদের এই আলোচনা গ্রহণযোগ্যতা পাবে। আওয়াজ দেন ঠিক কিনা? অনেক ভাইয়ারা পীরকে ইজ্জতের নামে গিয়ে সেজদা করেন, বিলকুল হারাম। এগুলি করবেন না, এগুলি করবেন না। আপনি পীরকে হাতে চুমু দেন, প্রয়োজনে আপনি পীরের পায়েও চুমু দিতে পারবেন, এটাও দলিল আছে, আমরা দিতে পারব। কিন্তু যখন আপনি পীরের পায়ে গিয়ে সেজদা দিবেন, বিলকুল হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বাবা আপনি এটা কেন করবেন? কেন করবেন? আপনি পীরকে সম্মান করতে চান? সিজদা ছাড়া কি সম্মানের আর কোনো রাস্তা নাই? কথা কয় না? আসেনি? সবচাইতে বড় সম্মান হচ্ছে পীর যাহা দেয় তাহা মানা। এটা হলো সবচেয়ে বড় সম্মান। আওয়াজ দেন ঠিক ঠিক না? পীরে কইছে বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আপনি 1 ওয়াক্ত পড়েন না। পীর কইছে বাবা হালাল রিজিক খাইবা, আপনি হালালের কাছেও যান না। আপনি পীরের গিয়া যান সেজদা দিতে। আসল কামের খবর নাই, নকল লিয়া দৌড়ে দৌড়ে। এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না। আপনি বাউতাবাজি করেন না। বলো ইউসুফ নবীর জমানায় তাজিমি সিজদা জায়েজ ছিল। কোন নবী? আরে কথা কয় না, কোন নবী? ইউসুফ নবীর জমানায়। এটা কি ইউসুফ নবীর জমানা না আমার নবীর জমানা? আরে কথা কোন না মিয়া? কার জমানা? আমার নবীর জমানা। আমার নবীর জমানায় কি ভাই বোনের বিয়ে হয়? কথা কয় না, জোরে বলে ভাই বোনের বিয়ে হয়? হারাম হারাম হারাম। আপনারা কি জানেন এক সময় যে ভাই বোনের বিয়ে জায়েজ ছিল? কোন নবীর আমলে? আদম নবীর। আদম নবীর জমানায় ভাই বোনের বিবাহ জায়েজ ছিল। আমার নবীর জমানায় ভাই বোনের বিবাহ হারাম হারাম হারাম। ইউসুফ নবীর জমানায় তাজিমি সেজদা ছিল, একজনকে সম্মান করতে গিয়ে সেজদা করত। আমার নবীর জমানায় নবী এটাকে বিলকুল হারাম ঘোষণা করেছেন।
তাহলে ইউসুফ নবীর শরীয়ত আমার নবীর জমানায় চলবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কষ্ট পাবেন? খারাপ লাগে? আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। মাজারে যাওয়া 1000 বার জায়েজ, 1000 বার জায়েজ। দলিল চাইবেন, আমরা দলিল দিয়ে দিব। কিন্তু মাজারে গিয়ে যদি আপনি বেড়া বেড়ি এক লগে নাচানাচি করেন, মাজারে গিয়ে যদি আপনি সেজদা দেন, মাজারে গিয়ে যদি আপনি গাঞ্জা খান, এটি বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। কথা বুঝে আসছে? এই যে আপনারা এগুলি গিয়ে করেন না, এগুলি তারা ক্যাশ করে, ভিডিও করে, ছবি তোলে, ছবি তুললে এগুলি তারা প্রচার করে। এই যে দেখেন তারা মাজার পূজারি, মাজারে গিয়ে সেজদা দেয়। সুন্নি জামাতের ইজ্জত আপনার এই কাজ করার দ্বারা বাড়ছে না কমছে? কথা কয় না? বাড়ছে না কমছে? তো যার দ্বারা সুন্নি জামাত কলঙ্কিত হয় তে কি এর সুন্নি? আমি তারে কই ফুটবল, তে কি? কথা কয় না? সবাই কোন তে কি? ফুটবল। বিকালবেলা ফলাবেন ফুটবলটা কি আরে? কথা কয় না? আরো জোরে কন। এগুলি দেখলেই লাগতে লাতি দিলে সওয়াব, লাতি দিলে সওয়াব। আবার যে মোল্লা কয় মাজারে যাওয়ার শিরক, ওলি আল্লাহর কাছে যাওয়ার শিরক, ওইটাও ফুটবল, ওইটারও দেখলে লাগতে হবে। এই দুইটা এক কাতারে। যেটা ওলি আল্লাহর মাজারে যাওয়ার শিরক ফতুয়া দেয়, এইটাও ফুটবল। আর যেটা ওলি আল্লাহর মাজারে গিয়া বন্ডামি করে, ওইটাও কি ফুটবল। দোনোটারে লাত্তি, দোনোটারে কি? যত লাত্তি তত সওয়াব। কথা ক্লিয়ার? আপনি কষ্ট পাইলে কিচ্ছু করার নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বন্ডামির কোনো জায়গা, তার কারণ এটা জান্নাতি দল। কি দল? আরে জোরে কর না, কি দল? জান্নাতি দল। জোরে কর না, কি দল? এই জন্য এখন ঘুরে গেরা তারাও এটার ভিতরে আইতে চাইতেছে, এই লেভেল এখন ব্যবহার করতে চাইতেছে। ঠিক কি না? শানে রাসালাত মাহফিল আগে আমরা করতাম, এখন তারাও শানে রাসালাত মাহফিল করে, তারাও মিলাদুন নবীর মাহফিল করে। এখন মাহফিলের ভিতরে অন্য কিছু কয়, কিন্তু নাম এখন মিলাদুন নবী দেওয়া শুরু করছে। আস্তে আস্তে লাইনে আইতেছে। মারহাবা কন্যা মজুস হাজির রে দনিক, যে দরবার থেকে তুমি অপমান হয়েছ, টুপি লইয়া, দাড়ি লইয়া, পাঞ্জাবি লইয়া, নামাজ লইয়া, ওই দরবারওয়ালা গত রাত্রে আমার বাড়িতে এসেছে, আমার ঘরে এসেছে। ধনী অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। আমি স্বপ্নে যে দরবার থেকে বিতাড়িত হয়েছি, এই স্বপ্নের কথা সে কেমনে জানে? তাইলে নিশ্চয়ই ওই দরবারওয়ালা তার বাড়িতে এসেছে। এবার মাজুসি পুরা ঘটনা খুলে বলল, কই নবীর আওলাদকে আমি দিব না, দিব না, দিব না, দিব না। ধনী কয় কেমনে তুমি রাখবা? তুমি তো আমাদের লাইনের লোক না। কই তুমি কি বুঝো না, যে দরবার থেকে তুমি বিতাড়িত হইলা, ওই দরবার যখন, ওই দরবারওয়ালা যখন আমার ঘরে তাশরিফ এনেছে, আমার লাইন কি এখন উল্টা দিকে আসেনি? তোমার কি আন্দাজ অনুমান নাইনি? সুবহানাল্লাহ। কয় আমি দেখলাম ঘরের দরওয়াজা নিজে নিজে খুলে গেল, নূরানি মানুষ আমার ঘরে তাশরিফ আনলো। অন্ধকার ঘর তার নূরের আলোতে রওশন হইয়া গেল। জীবনে এত সুন্দর নূরানি মানুষ আমি আর দেখি নাই। নূরানি মানুষটা আমাকে বলতেছে, মাজুসি রে আর কতকাল ঘুমাইবি? এবার ওঠ। আমি ঘুম থেকে জাগলাম, আমার দিকে নূরানি হাতটা তিনি বাড়ায়া দিল। বাড়ায়া দিয়ে বলতেছে, মাজুসি রে এই হাত ধরার জন্য কত মানুষ কাঁদে, কত মানুষ দুরুদ সালামের নজরানা পেশ করে, তোর কাদা লাগে নাই, দুরুদ সালামও পেশ করা লাগে নাই। আমি রাসূল নিজে তোর দিকে নূরানি হাত বাড়ায়া দিলাম। নে 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 আমার হাত তুই একটু স্পর্শ কর, আমার হাতের ঘ্রাণ তুই সুখে নে। বাবাজি মাজুসি বলে, কে গো তুমি? আমি আখিরি জামান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কয় আপনি কেন আমার দিকে নুরানি হাত বাড়ায়া দিলেন? আমি তো মাজুসি, আমি মুসলমান না, আমি আগুনের পূজা করি, আমি আপনার ধর্মের লোক না, কেন আপনি আমার দিকে নুরানি হাত বাড়ায়া দিলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয় মাজুসি রে, দিনের বেলা তুই আমার খানদানের নারীর দিকে সহযোগিতার হাত বাড়ায়া দিয়েছিলি, এই জন্য আমি রাসূলুল্লাহ তোর দিকে নুরানি হাত বাড়ায়া দিলাম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার খানদানের নারীর দিকে তুই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলি। আমি মদিনা মুনাওয়ারা থেকে দেখেছি, আমি আর মদিনা মুনাওয়ারায় থাকতে পারলাম না, তোর ঘরে চলে আসলাম, নে তুই আমার নুরানি হাত ধর, নুরানি হাত স্পর্শ কর। মুজুসি বলে আমি যখন নুরানি হাতটা ধরলাম, আমার ভিতরে তুফান সৃষ্টি হইয়া গেল, তুফান সৃষ্টি হইয়া গেল। নবী রাহমাতাল লিল আলামিন কয় মাজুসি রে, ও মাজুসি, আমি আর তোরে অন্য দলে রাখতে চাই না, আমি তোকে আমার দলে আনতে চাই, তুই আমার দলে আসবি নি? হায় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলে আসতে চাই। কয় তাইলে আমি তোরে কালেমার দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি, তুই সাথে সাথে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে নয়নে একবারে দেখিলে জোড়াই তো পরাণ, ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান, ও গো নবীজি আপনি জানের জান। আপনাকে দেখিলে গো নবীজি, আপনাকে গো নবীজি জোড়াই তো পরাণ, ও গো নবীজি আপনি জানের জান। দয়া করে একবার যদি দিদার করেন দান, দয়া করে একবার যদি দিদার করেন দান, আরে ধন্য হবে পূর্ণ হবে, ধন্য বল ধন্য হবে পূর্ণ হবে আশিকের ঈমান, ও গো নবীজি আপনি জানের জান। নয়নে একবার দেখিলে, নয়নে বারে দেখিলে জোড়াই তো পরাণ, ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের আন, ও গো নবীজি আপনি জান। আশিক উম্মত তোমার প্রেমে জান করে কুরবান, আশিক উম্মত আপনার প্রেমে জান করে কুরবান। আর মরণ কালে দেখা দিয়ে, মরণ হায় হায় মরণ কালে দেখা দিয়ে বাসাইবেন ঈমান, ও গো নবীজি আপনি নের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের আন, ও গো নবীজি আপনি জান
নেড়ে যান, বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। মাজুসি কয় দনি গত রাত্রে কামলিওয়ালা নবী আমার ঘরে তাশরীফ এনেছে। আমি যেই হাত নবীর খানদানের মহিষী নারীর দিকে বাড়িয়ে দিয়েছিলাম, ওই হাতে দয়াল নবী আমাকে স্পর্শ দিয়েছে। দয়াল নবী নুরানি দিদার দিয়েছে। আমার সামনে নবী ঈমানের দাওয়াত রেখেছে, মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছে। আমি দয়াল নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। দয়াল নবীর হাতে হাত রেখে আমি বায়াতে রাসূল হয়েছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলু বাইত লিহুব্বি। কয় তোমরা যদি আমি নবীরে ভালোবাসো তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর আমার খানদানকে যদি ভালোবাসো আমি নবী তোমাদেরকে ভালোবাসবো। আরেকবার বলেন না মারহাবা। প্রমাণ পাইছেননি? এই প্রমাণ পাইছেননি? মাজুসি অগ্নি পূজক আহলে বায়াতকে মহব্বত করছে, নবীর বংশধরকে মহব্বত করছে, সহযোগিতা করছে। নবী স্বয়ং মদিনা থেকে তার ঘরে চলে এসেছে। এই জন্য আমরা যারা আওলাদ রাসূলের কাছে বায়াত হয়েছি, আওলাদ রাসূলের মান সম্মান ইজ্জত আমরা দিতে চাই কিনা? নবীর বংশধরকে আমরা মহব্বত করতে চাই কিনা? নবীর বংশধরের মহব্বতের ভিতরে রয়েছে দয়াল নবীর মহব্বত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হাবিব কুল্লা আসআলুকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, ও নবী আপনি বলে দেন। এই কথাটা বলতেছেন কি? আল্লাহ নবীরে বলতে কইতেছে। নবীকে আল্লাহ কি বলবো? আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, লা আসআলুকুম আলাইহি আজরুন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমি জীবনে তোমাদেরকে যা দিয়েছি বিনিময় কিচ্ছু চাই না। ও নবী কয়ে দেন। তো নবীকে আমি কিচ্ছু চাই না। এরপর আল্লাহ আবার কয়, দোস্ত আপনি একটা জিনিস চান। আল্লাহ কি চাইতে আমার উম্মতের কাছে কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, খালি আপনি তাদের কাছে, আপনার উম্মতের কাছে আপনার বংশধরের ভালোবাসাটা চান। তারা যেন আপনার বংশধরকে সারা জীবন ভালোবাসে। তখন আল্লাহর কথা শুনে নবী এটা আমাদের কাছে চেয়েছেন। আলোচনা আজকে এখানে শেষ। নবী তার বংশধরের ভালোবাসা আমাদের কাছে চেয়েছেন। আজকে এই যে ফাতহে আজম গাউসে পাকের বিষয় চলে আসছে এখানে। গাউসে পাক নবী বংশের লোক। তাইলে আমরা মাহফিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আমরাও নবীর বংশধরকে মহব্বত করি, ভালোবাসি। এর জন্য আমাদের কোনো চিন্তা নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের আয়োজন আমার কাছে অনেক ভালো লাগছে। নবীরে দেখতে যাওয়ার কথা ছিল, আমি ওদিকে যেতে পারলাম না। আবার আসলে ইনশাল্লাহ বাকি কথাগুলি আপনাদেরকে শোনাবো। তো যেই আপনাদের সংগঠনটা আমার কাছে খুব ভালো লাগছে। মিজান ভাই, মামুন ভাই, আরো অনেকে আছে, সবার নাম আমার মনে নেই, বয়স হচ্ছে তো নাম মনে রাখতে পারি না। এই যে এই ভাই গত বছর আমার আগায় দিয়ে আসছে। আমি চাই আপনারা সকলে মিলে মিশে এই সংগঠনটা, মাদ্রাসাটা, এই প্রোগ্রামটা ধরে রাখবেন। আমি খুব তাড়াতাড়ি আমার 22 নম্বর মদিনার সফর হবে, বলেন ইনশাআল্লাহ। কয় নম্বর? 22 নম্বর সফরে গিয়ে আমি আপনাদের সালাম, এই সংগঠনের ছেলেদের সালাম আমি দয়াল নবীর কাছে পৌঁছে দেব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা কোন ধরনের ঝামেলায় যাবেন না। এক ভাই আরেক ভাইকে সম্মান করবেন, ইজ্জত করবেন। ইজ্জত দিলে ইজ্জত মিলে, ইজ্জত না দিলে ইজ্জত মিলে। এই জন্য আমার হৃদয়ের গহীন থেকে আরজি,
আপনারা সকলে মিলে মিশে থাকবেন। আমার এই আরজিটা কি আপনারা পূরণ করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমাকে স্মরণ করলে, যদিও আমার আসতে অনেক কষ্ট হয়, আমি এখন দূরের প্রোগ্রামগুলি নেই না। 9 ঘন্টা আমাকে গাড়ি চালায় আসতে হয়েছে, আবার 9 ঘন্টা গাড়ি চালায় যেতে হয়, অনেক কষ্ট। দূরের প্রোগ্রাম অনেক জায়গায় মহব্বতের খাতিরে নিতে হয়, খুব কম, একদম কম। আমি কাছের প্রোগ্রাম করে শেষ করতে পারি না। যদি আমার এই আরজিটা আপনারা রাখেন, তাইলে ইনশাআল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিব। আল্লাহ যেন কবুল করে, সকলে আমিন বলেন। আসুন দাঁড়ায় নবীকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম, बैते रसूल मरा হয়েছি মযহব যে মদের হানাফি আকীদায় মোরা যে সুন্নি আরো আছেন মায়ার নবীজি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলে নবী আসহাব নবী শুহাদা کرام گل باغے رسالت پیلا مصطفیٰ جان رحمت پیلا لام شمع بج میں ہدایت پیلا غوث اعظم امام تو کیا بنوں کا سنجری اجمیری خواجہ غریب نواز نقشائے نقش بند خواجہ بہاؤدین اور مجدد الف ثانی پیلا خو سلام مصطفیٰ جان رحمت پیلا خو سلام شمع بج میں ہدایت پیلا ان کی ہر ہر عادہ سنت مصطفیٰ ایسی پیر طریقت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پیلا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلی اللہ علیہ وآلہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلی اللہ علیہ وآلہ سلموا یا قوم بل صلوا على صدر الامین مصطفى ما جاءنا میرے اوسیلات دیو مدر دار شان اللہ 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 میرا نبی نامر مازے یک نام تمہار رحمان
महान सीना मेरी ओसीलाते दियो मोदर दरशान मसला अल्लाह अल्लाह তুমি মনি বামরা গুলাম মাঝখানে নবীজির মোকাম তুমি মনি বামরা গুলাম মাঝখানে নবীজির মোকাম সেই মোকামে গেলে পরে সেই মোকামে গেলে পরে দেখতে পাইবা সুবহান নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই নামেরই ওসিলাতে দিও মোদের দরশান আল্লাহ 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 মুর্শিদ দরে করলে বাজন ওই বাজনে মিলবে সুজন মুর্শিদ দরে করলে বাজন ওই বাজনে মিলবে সুজন পাইলে তারে হৃদ মাজারে পাইলে তারে হৃদ মাজারে হইবে জালার অবসান নিরা নব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান সেই নামেরই ওসিলাতে দিও মোদের দরশান আল্লাহ 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 দয়াল মুর্শিদ রে আমার প্রাণের মুর্শিদ রে আমরা রে সারিয়া মুর্শিদ কই দিলা রে মশলা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তুমি কেন সাজিনার মুর্শিদ নিষ্ঠুর পাষাণ কেনে যে বান্দিনী পরাণ কেনে যে বান্দিনী পরাণ থাকলে দূরে দূরে রে প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমরা রে সারিয়া মুর্শিদ কই গইলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسول رب العالمين وعلى آله وأصحابه وأهل بيته وأهل سنته أجمعين دعائے خستم بدر گوئے الہی حیات دولت علم دراجی گناہگر ہم گناہگر تو غفر ہے تو ستر ہے تو غفار یا ہم شب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی فی سے روانہ بندیا سے بندگی نہیں بدحالتر জিন্দগি তো শেষ হয়ে আছে কবর দেশে রুফাই কি রব্বুল আলামিন মাওলা করিম আমরা গুনাহগার আমরা পাপী আমরা নাফরমান আমরা নালায়েক দক্ষিণ বুড়িচর তালতলা মাহফিল কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলে আমরা হাজির হয়েছি দুরূদ শরীফ পড়েছি মিলাদে মুস্তাফা কিয়ামে মুস্তাফা শানে মুস্তাফা ভুলভ্রান্তি মার্জনা করে শাহী দরবারে কবুল করে নাও আর সওয়াব উহুদের পাহাড়ের মতো বড় করে মাহফিল ইন্তেজামিয়া কমিটি সহ আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই এমন অনেক কপাল পোড়া সন্তান আছে যারা আব্বা আম্মা কেউ দুনিয়ার জমিনে নাই রব্বুল আলামিন
আমাদের আব্বা আম্মার কবরে মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও। মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব মাফ করে দাও। কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রিয়াজুল জান্নাহ বানায়া দিও। শান্তির জায়গা বানায়া দিও। আরামের জায়গা বানায়া দিও। স্বস্তির জায়গা বানায়া দিও। রব্বুল আলামিন, মাওলাই কারীম, এই মাহফিল সাজাইতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, খাটুনি খাটিয়ে শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেকের শরীকি দরবারে কবুল করো। যে যে নিয়ত করে সহযোগিতার হাত বাড়িয়েছে, রব্বুল আলামিন, তুমি তাদের দিকে দয়ার হাত বাড়ায়া দাও। তাদের দিকে মায়ার হাত বাড়ায়া দাও। তাদের দিকে করুণার হাত বাড়ায়া দাও। আয় রব্বুল আলামিন, মিজান ভাই, আব্দুল সালাম ভাই, মামুন ভাই সহ আরো অনেক ভাইরা রয়েছে ডাইনে বামে, তারা অনেক পরিশ্রম করেছে এই মাহফিলটার জন্য। রব্বুল আলামিন, তাদের মেহনত দরবারে কবুল করে নিও। তাদেরকে দয়াল নবীর কদমে কবুল করে নাও। দয়াল নবীর সচ্চা আশিক হিসেবে কবুল করে নাও। আওলাদে রাসূলের আশিক হিসেবে তাদেরকে কবুল করে নাও। এই সংগঠনের যারা যারা রয়েছে প্রত্যেকটা ছেলেকে দয়াল নবীর কদমে হাওলা করে দিলাম। রব্বুল আলামিন, সকলকে দয়াল নবীর কদমে কবুল করে নাও। রব্বুল আলামিন, সোহেল ভাই শারীরিকভাবে অসুস্থ, দোয়া চেয়েছে, তাকে শাফায়ে আজলা, শাফায়ে কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন, তাকায় দেখো গভীর রাত পর্যন্ত তোমার মায়ের বান্দারা বান্দিরা ক্ষমার আশায়, দয়ার আশায়, মাগফিরাতের আশায় দুইখানা হাত বাড়িয়ে দিয়েছে। গভীর রাত্রে দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরজা নাকি সব খুলে যায়। আয় রব্বুল আলামিন, রহমতের দরিয়া থেকে রহমত দিয়া আমাদেরকে দোনো জাহানের দুনি বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিল এই জমিনে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখিও। মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো, গার্ডিয়ানদেরকে কবুল করো। যারা মাদ্রাসা পরিচালনা করে পরিচালনা পরিষদকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই রব্বুল আলামিন, আমাদের মোনাজাতের সঙ্গে পর্দানিশীন মায়েরা হাত তুলেছে, মা বোনদের মোনাজাত কবুল করো। মা বোনদের খালেসা হাফেজা তাহেরা বানায়া দাও। পর্দা পুশিদা করার তৌফিক দাও। ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দাও। যার মনের যে ব্যথা রয়েছে ব্যথাগুলি দূর করে দাও। যার মনে যে আশা রয়েছে আশাগুলি মাহফিলের উসিলায় পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন, আসার পরে ছেলে পেলারা বলতেছিল, হুজুর কত পরিশ্রম করছি এই মাহফিলটার জন্য, আজকের পরে সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ, যারা যারা পরিশ্রম করলো তুমি তাদেরকে খালি দিও না। যে কোনো জমার রজনীতে দয়াল নবীর দিদার বিলায়া দিও। তাদের কামাই রুজির ভিতরে বরকত দিও। ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে যেন শান্তিতে দিন যাপন করতে পারে সেই তৌফিক দান করে দিও। তোমার নবীর প্রেমে, তোমার ওলির প্রেমে তারা অনেক টাকা খরচ করে। আল্লাহ, তুমি যদি তাদের কামাই রুজিতে বরকত না দাও, তোমার বন্ধুর প্রেমে, ওলির প্রেমে তারা কিভাবে খরচ করবে? আয় রব্বুল আলামিন, যে যেই কাজ করে আপন আপন কর্মের ভিতরে বরকত নসিব করে দিও। ব্যবসা বাণিজ্যে বরকত দিও। চাকরির ভিতরে বরকত দিও। আয় রব্বুল আলামিন, যে যে কাজ করে কাজে কাজে বরকত দিও। যারা গাড়ি চালায় রাস্তাঘাটে নিরাপত্তা দান করে দিও। অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে তাদের জান মাল ইজ্জত তুমি আল্লাহ হেফাজত করো। যারা খানা পিনার আয়োজন করেছে তাদের মেহমানদারি কবুল করো। এর চাইতে 70 গুণ দামি রিজিক তাদেরকে দান করো। আবারও যুবকদের জন্য তোমার দরবারে দরখাস্ত, এই সংগঠনের প্রত্যেকটা যুবককে আশিক রাসূল বানায়া দিও, গোলামে রাসূল বানায়া দিও। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিও। হালাল হারাম বেঁচে চলার তৌফিক দিও। আমরা দূর থেকে এসেছি তোমার আর তোমার হাবিবে পাকের কথা বলার জন্য, আবার আমাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিও। সকল দুর্ঘটনা থেকে আমাদের জান মাল ইজ্জত তুমি আল্লাহ হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।